ভাই আমাদের জন্য আম এনেছে আর আমাদের মিনময়দা এখন সেই আমটা খাচ্ছে। মিনময়দা আমটা কেমন? মধু মধু। এই যে নতুন ব্রিজটা হয়েছে এর জন্য আজ 21শে জুন আর সময় হয়েছে রাত্রি 9টা। আবার আমি একটা নতুন রাইডে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি। আগামীকাল 22শে জুন আমি যাচ্ছি আবার একটা নতুন অ্যাডভেঞ্চার রাইডে। তো রাইডটা হচ্ছে নর্থ বেঙ্গল। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না পাহাড়ে দু একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে খবর পেয়েছি, তো সেই নিয়ে একটু চিন্তিত আছি। তো যাই হোক, আমার এই টেল ব্যাগ, হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ, রাইডিং গিয়ার্স সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি। আর যেহেতু কালকে অনেক তাড়াতাড়ি আমাকে উঠতে হবে, তো সেই জন্য আজকে আর বেশি দেরি করব না, এখনই আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। আর কালকে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো। আজ 22শে জুন, সময় হয়েছে 3:50 আর আমি বেরিয়ে পড়লাম আরও একটা নতুন রাইডে। তো এই রাইডে প্রচুর অ্যাডভেঞ্চার করতে চলেছি, প্রচুর অ্যাডভেঞ্চার হবে। একে তো কালকের দুপুর দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, তার মধ্যে বেরিয়ে পড়লাম। এখন বৃষ্টিটা একটু কম আছে, যার জন্য আমি রেনকোটটা পরিনি। আর একটা ভাই বৌড়ি থেকে আছে, সে আমার সাথেই যাবে। সে আমার জন্য চরণে ওয়েট করছে, তাকে সময় দেওয়া ছিল চরণে আমি 3:40-এ যাব, কিন্তু আমার অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। আর কি করা যাবে, ওকে বললাম একটু দাঁড়াও ভাই, আমি যাচ্ছি। তো আজকে আমাদের আরও একটা 20 জনার গ্রুপ রাইড করে আমরা যাব কলকাতা টু রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে আমরা কালকে সকালে যাব দার্জিলিংয়ের একটা অফবিট লোকেশন। বাড়ি থেকে 4টের সময় বেরিয়ে 2-3 মিনিট মতো আমি রেকর্ডিং করতে না করতেই আমার গোপ্রোটা আর দেখলাম রেকর্ডিং নিচ্ছে না। তো যাই হোক, আমি খুব টেনশন করতে করতে আসছিলাম। তো আমি আমার একটা বন্ধুকে ফোন করলাম যে ভাই তোর গোপ্রোটা হবে? তো বললো ঠিক আছে তুই চলে আয়। তো আমি বললাম ঠিক আছে চল, বলে আমি আবার চলে এলাম হরহরিতলা। এখন আছি আমি হরহরিতলা, আর সময় হয়েছে 5:14। আর আমার সাথে যে 3 জন বন্ধু আসছিল তাদেরকে আমি পাঠিয়ে দিলাম, বললাম তোরা চলে যা পাটুলিতে। তা ওরা পাটুলিতে চলে গেছে। আর ওখান থেকে আমার আর একটা দাদা জয়েন করবে, চিন্ময়দা। তো আমি এখান থেকে ক্যামেরাটা নিয়ে নিয়েছি, কিন্তু আবার আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করে আবার রেকর্ডিং করতে দেখলাম আবার রেকর্ডিং হচ্ছে। তো যাই হোক, আমার টেনশানটা কাটলো। আর আমি খুব টেনশানে ছিলাম যে আমি 6টা দিন কীভাবে ব্লগিং বানাবো, কীভাবে তোমাদেরকে দেখাবো নর্থ বেঙ্গলের পুরো অফরোডিং। তো সেই কারণে আমি প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম। এখন ঠিক আছে, ক্যামেরা ঠিকঠাক চলছে। আর আমার এখান থেকে পাটুলি যেতে সময় লাগবে হচ্ছে 9 মিনিট মতো। চলে এসেছি প্রায় পাটুলির কাছাকাছি। এখন আমি আছি কামালগাজি ফ্লাইওভার। তো আমার 3টে বন্ধু ওখানে ওয়েট করছে আমার জন্য। চিন্ময়দা বললো আমার ঘুম থেকে উঠতে ভাই একটু দেরি হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমরা যাব রানাঘাট। এখান থেকে রানাঘাট আমাদের সময় লাগবে আরও 2 ঘন্টা 40 মিনিট মতো। তো সেই কারণে 8টার সময় দেওয়া আছে, হয়তো একটু দেরি হবে। তো সবাই আমরা একসাথেই যাব। আর লাস্টবার যখন আমি ইস্ট সিকিমে গিয়েছিলাম, তো আমার একটা বন্ধু হয়েছিল, আমি দাদাই বলি, নাম চিরঞ্জিত দা। খুব ভালো একজন মানুষ বলতে পারো, বা
আমার খুব কাছের মানুষ বলতে পারো। তারপরে আরেকটা বন্ধু হয়েছে টালিগঞ্জ, মিশুকদাও আমার খুব কাছের দুটো বন্ধু আমি যা পেয়েছি না, কি বলবো। আমার মনে হয় এই রাইডে যতগুলো রাইড করেছি তার মধ্যে আমার সেরা দুই বন্ধু হলো মিশুক আর চিরঞ্জিত। জানি প্রত্যেকটা রাইডে গেলে নতুন নতুন বন্ধু হয়। তো চলো, আর ডিস্টেন্স 4 মিনিট, 2.2 কিলোমিটার পাটুলি। ওরা আমার জন্য ওখানে ওয়েট করছে। ওখানে ওদের সাথে গিয়ে আমি মিট করে নেব। ওদেরকে ছেড়ে আমি ক্যামেরাটা আনতে যাচ্ছিলাম, সত্যি আমার একটু খারাপ লাগছিলো, কিন্তু কি করব, আমি তো 6 দিন আমার নিজের দোকান বন্ধ করে বেরিয়েছি এটাই করব বলে। আর এটাই যদি না করতে পারি তো মনটা তো খারাপ হবেই। তো যাই হোক, এখন আমি ঠিক আছি। তো চলো, জয় মা গো, মা তারা, জয় মা। এই চলে এলাম আমি পাটুলি, আর আমার 3 বন্ধু সামনেই দাঁড়িয়ে আছে। এই এসে গেছি। চলো, একটু দেরি হয়ে গেল, ক্যামেরাটা আনতে গেলাম, আবার ক্যামেরা আবার ঠিকও হয়ে গিয়েছে। চলো, চিন্ময়দা এক্ষুনি আসবে, দাঁড়াই, এক্ষুনি আসবে। গুড মর্নিং ফ্রম পাটুলি। তো আমি চলে এসেছি এখন পাটুলি। আমার মাঝখানে একটু গোপ্রোটার প্রবলেম হওয়ার জন্য দেরি হয়ে গেল। আর চিন্ময়দাকে ফোন করলাম, চিন্ময়দা বললো আমি এক্ষুনি ঢুকছি। আর আমার এই 3 বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। আর এখন বাজে 5:35। এখান থেকে যাব আমরা রানাঘাটে আমাদের ওখানে মিট আপ। ওখান থেকে আমরা যাব কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো চলো, এই ছিল আমাদের সকালের আপডেট। এই চিন্ময়দা এসে গেছে, আর আমরা এই পাটুলি দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন আর আমরা কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা আমরা যাব রানাঘাট। আমাদের যে লোকেশন দেয়া আছে ওখানে পাপান আমাদের জন্য ওয়েট করছে, পাপান মোসাফিল্লা। তো ওখানেই যাব। আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, সেটা চিন্ময়দার কারণে, বয়স্ক মানুষ, ওনাকে নিতে একটু দেরি হয়ে গেল। তো নো প্রবলেম, চলো এখন সোজা যাব রানাঘাট। পাটুলি থেকে চলে এলাম সায়েন্স সিটি, সামনে মা ফ্লাইওভার, সল্টলেক 3.5, এয়ারপোর্ট 16। যেহেতু আমরা এয়ারপোর্টের দিকে যাব, তো মা ফ্লাইওভার সাইড দিয়ে আমরা সোজা চলে যাব। আর আমি যতবার অ্যাডভেঞ্চার বাঙালির সাথে গিয়েছি ততবার আমাদের মিট আপ পয়েন্ট ছিল সায়েন্স সিটি। আর আমি বেরিয়ে যাচ্ছি মা ফ্লাইওভারের পাশ দিয়ে। আমাদের আজকের মিট আপ পয়েন্ট বললাম রানাঘাট। আর যতবার আমি রাইডে গিয়েছি অনেক ভোর আমরা কলকাতা থেকে বেরিয়ে গেছি, কিন্তু আজকে অনেকটাই দেরি করে আমরা যাচ্ছি, জানি না আজকে রায়গঞ্জ পৌঁছতে আমাদের কতটা সময় লাগবে। তো আমার মনে হয় বেশ রাতই হবে। যাই হোক, আমাদের সাথে অনেকগুলো নতুন রাইডার আছে যারা কোনো দিন পাহাড়ে যায়নি, এই প্রথম। টোলটার আগে দাঁড়াবো। চলো, আমরা এয়ারপোর্টটা ক্রস করে কিছুটা এগিয়ে এসে আমরা ঢুকছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেকক্ষণ মিন্ময় আমার জন্য ওয়েট করছে। সরি ভাই, একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠছি। আর এখান থেকে আমাদের রানাঘাট ডিস্টেন্স হচ্ছে তোমার 70 কিলোমিটার। এই 70 কিলোমিটারের মধ্যে আমার বন্ধু মিন্ময়, ওকে নিয়ে নেব, নিয়ে আর কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে একদম রানাঘাট।
আমি চলে এসেছি। হ্যাঁ গুরুদেব, খেয়ে নিচ্ছ গুরুদেব? হ্যাঁ, আমাদেরকে ডাকো, চলো চা খাবে তো? এই মিনময় বসে আছে। এখন সময় হয়েছে তোমার 7:02। আমরা চলে যাবো তার আগে, 7:02 বাজে। আর আর এখান থেকে কতটা হবে আমি বলে দিচ্ছি। এখান থেকে তোমার আর হচ্ছে 60 কিলোমিটার। হ্যাঁ 60 হ্যাঁ 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 হ্যাঁ। কল্যাণী হাইওয়ের এই যে নতুন ব্রিজটা হয়েছে, এর জন্য অনেকটাই আমাদের সুবিধা হয়েছে বেসিক্যালি রাইডারদের। আর আগে আমাদের নিচে দিয়ে যেতে হতো, আর এই নতুন ব্রিজটা হয়েছে অসাধারণ অসাধারণ। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ভিউ। আমাদের টোটাল 5 রাত 6 দিনের ট্যুর। আর এই 5 রাত 6 দিনে আমরা নর্থ বেঙ্গলের অফবিট লোকেশানগুলো যাব। একদম অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার করব। আমরা টেন্টে থাকবো, নিজেরা রান্না করব। অনেক কিছু প্ল্যান করে বেরিয়েছি, অনেক কিছু অ্যাচিভ করতে চলেছি। তো পুরো নর্থ বেঙ্গল সিরিজটা তোমরা আমার সাথে থাকো। আমি খুব সুন্দর সুন্দর ব্লগ বানাবো। সামনে মিনময় যাচ্ছে, আমার পুরানা ইয়ার, আমার রাঁচির পার্টনার, আমার পুরুলিয়ার পার্টনার। তো অনেক দিন ও বেরোয়নি, আমি 2-1 জায়গায় বেরিয়েছিলাম, অনেক দিন ও বেরোয়নি। বললো চলো এবারে যাবই যাব। তো সেই একই আমরা নর্থ বেঙ্গল আবার যেতে চলেছি। তো এবারে আমি আর মিনময় নয়, আমি বলেছিলাম এবারে আমরা 20 জন যাচ্ছি। আমার বাড়ি থেকে 130 কিলোমিটার রাইড করে চলে এসেছি রানাঘাট। আর আমাদের ফার্স্ট মিটার ছিল রানাঘাট। এই আমাদের বাইকের সমস্ত লাইন আপ। ভোর 4টের সময় বেরিয়ে রাস্তায় 2 জায়গায় দাঁড়িয়ে এখন বাজে 8:30। এই রানাঘাট চলে এসেছি। পাপানদা ওখানে চা খাচ্ছে। রানাঘাট আমাদের ফার্স্ট মিট আপ সেরে আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। তো আগে যে মতো বলেছিলাম যে এবারের নর্থ বেঙ্গল রাইডটা একটু অন্যরকম হতে চলেছে, সত্যি একটু অন্যরকম হতে চলেছে। কারণ এবারে আমি যে দুটো ভাইয়ের সাথে যাচ্ছি, মুশরাফিল এবং পাপান, ওরাই উদ্যোক্তা। খুব সুন্দর মানে সব কিছু ক্যারি করছে। 5খানা ট্রেন নেওয়া হয়েছে, আর কুকারি সমস্ত জিনিসপত্র ওখান থেকে নেওয়া হবে। তো আমরা নিজেরাই রান্না করব, আমরা নিজেরাই খাবো, প্লাস আমরা ট্রেন্ডে থাকবো। একটা দারুণ অ্যাডভেঞ্চার বলতে পারো। এখন সময় হয়েছে 10টা, আর আমরা রানাঘাট থেকে 30 কিলোমিটার রাইড করে চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগর। আর এখানে আমরা করব ব্রেকফাস্ট। আর আমাদের টোটাল বাইকের লাইন আপ এগুলো দেখতে পাচ্ছ। এখানে আমরা ব্রেকফাস্ট করব, করে আমরা বেরিয়ে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো আমরা ব্রেকফাস্টটাকে খাই, তারপরে আমাদের নেক্সট কোথায় গিয়ে দুপুরে লাঞ্চ হবে সেটাও তোমাদেরকে বলবো। চলো।
আমরা কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। এই আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য উমরপুর। উমরপুর এখান থেকে 65 কিলোমিটার। আর ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম 3টে পুরি সবজি, একটা ডিম সিদ্ধ আর একটা পান্তুয়া। তো আমার 60 টাকা নিল। মোটামুটি খাবারটা ভালোই ছিল, পেটটা ভরে খেয়ে নিয়েছি। এবার দুপুরের লাঞ্চ হবে মালদা। এখান থেকে বেশ আরও অনেকটাই সময় লাগবে আমাদের, প্রায় মালদা যেতে 2-2:30 বেজে যাবে। তো চলো দেখো আমাদের বাইকের লাইন আপ। ও সেরা। আমরা চলে এলাম বেথুয়া ডৌরি টোল প্লাজা। কৃষ্ণনগর থেকে এর ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, আর রানাঘাট থেকে এর ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। এখান থেকে আমাদের রায়গঞ্জ ডিস্টেন্স আরও তোমার 240 কিলোমিটার। আর আমরা তার আগে যাব মালদা এখান থেকে প্রায় ডিস্টেন্স 180 কিলোমিটার। এই আমরা পার হচ্ছি বেথুয়া ডৌরি টোল প্লাজা। আমরা বেথুয়া ডৌরি থেকে কিছুটা এসে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। একটা অয়েল ট্যাঙ্কার এখানে ফেঁসে গিয়েছে, আর ওদিকে জেসিবি এনে পিছন দিয়ে সাপোর্ট দিচ্ছে, ওদিকে ক্রেন দিয়ে টানছে। কি অবস্থা দেখো, বিভৎসভাবে ফেঁসে গিয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। উঠে যাবে। হ্যাঁ, আরে ভাই চলো। ও এখন অনেক সময় লাগবে। এদিকে ক্রেন দিয়ে টানছে, আর এদিকে পিছন দিয়ে জেসিবি দিয়ে সাপোর্ট দিচ্ছে। গাড়িটা নামিয়েছে আর তুলতে পারছে না। আর বহরমপুর বাইপাসের আমার একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের ডান সাইডে কি সুন্দর করবী ফুলগুলো ফুটে আছে। ও যত দূর আমি যাচ্ছি সাদা লাল করবী ফুল ফুটে আছে, দারুণ দেখতে লাগে। চলো রাইডার চলো। ও সুপার। পাপান্দা 5খানা ট্রেন নিয়ে সামনের দিকে যাচ্ছে। সেই লেভেলের অ্যাডভেঞ্চার হবে, সেই লেভেলের। জঙ্গল মে মঙ্গল। লাইন আপ। চলো। আর একটা জিনিস আমি কৃষ্ণনগর পর থেকে খেয়াল করছি যে এদিকে প্রচুর পাটের ক্ষেত। যত দিকে আমি দেখছি বিস্তীর্ণ এলাকা সব পাট ক্ষেত, প্রচুর পাট চাষ। করবী ফুলগুলো ফুটে আছে, দেখো কি দারুণ লাগছে না, অসাধারণ। আগের দিন রাত্রে আমি আমার গাড়িতে 1600 টাকার মতো তেল ভরে নিয়ে এসেছিলাম। তো এখন 217 কিলোমিটার রাইড করে আমি চলে এসেছি। আমার গাড়ির ফিউল রেঞ্জ বলছে আরও 200 কিলোমিটার অনায়াসে চলে যাবে। তো আমি আর এখন তেল ভরাবো না, কালকে সকালে ভরাবো। আমার যা ফিউল আছে রায়গঞ্জ পর্যন্ত একদম আরামসে চলে যাবে, আরামসে। কালকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, আজকে আর আমি ফিউল ভরাবো না। বাড়ি থেকে 220 কিলোমিটার রাইড করে চলে এলাম পলাশির স্মৃতিসৌধ। এই হচ্ছে পলাশির গেট।
সময় হয়েছে 1:20 আর আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস ধাবা। তো এখানে আমাদের আজকে দুপুরে লাঞ্চ, আর আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক করে রাখা হয়েছে, আর সমস্ত আমাদের রাইডাররা ভিতরে গিয়ে লাঞ্চ করছে। তো আমি চলে এলাম বহরমপুর বাইপাস ধাবা, এখানে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে যাব রায়গঞ্জের দিকে। তো রায়গঞ্জ সেখান থেকে 201 কিলোমিটার। তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের বহরমপুর বাইপাস ধাবা। দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম রায়গঞ্জের দিকে। আমরা এখানে 1 ঘন্টা মতো রেস্ট নিলাম, লাঞ্চ করলাম, আর এখান থেকে আমাদের ফারাক্কা ডিস্টেন্স 90 কিলোমিটার, আর এখান থেকে আমাদের গাজলের ডিস্টেন্স 126 কিলোমিটার, মালদার ডিস্টেন্স 153 কিলোমিটার, আর রায়গঞ্জ 201 কিলোমিটার। তো আমাদের ননস্টপ আমরা রাইড করে গেলে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, যেহেতু আমরা আরও মাঝখানে 2 জায়গায় আমরা একটু দাঁড়াবো, যেহেতু প্রচণ্ড গরম আমাদের দাঁড়াতেই হবে। তো সেই কারণে আমাদের 5 ঘন্টা মতো আরও আমাদের রায়গঞ্জ যেতে সময় লাগবে। এখন বাজে 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা পর্যন্ত আমরা রায়গঞ্জ চলে যাব। আমাদের যেখানে গেস্ট হাউস নেওয়া আছে সেখানে চলে যাব। ফারাক্কা ব্যারেজ এখনও আমার 55 কিলোমিটার মতো রাইড করে যেতে হবে, কিন্তু তার আগে দুপুরের ভাত খেয়ে আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আগে একটা এনার্জি ড্রিঙ্ক, রেডবুল কিংবা স্টিং খেতে হবে, না খেলে কিছুতেই আমি ঘুম ছাড়াতে পারছি না। দেখি এখানে একটা বাজার মতো পড়েছে, এখানে পাওয়া যায় কিনা। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। দেখি দোকান আছে কিনা, দোকান আছে কিনা। রেডবুল একটা দোকান তো দেখতে পেলাম আছে, কি তেমন তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু খেতেই হবে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কি করা যায়, কি করা যায়। একটা পেয়েছি দোকান। ও দাদা, স্টিং আছে? স্টিং? ও দাদা, ও দাদা, স্টিং আছে? স্টিং? হ্যাঁ, স্টিং আছে। এখান থেকে স্টিং নিয়ে একটা। ও দাদা, একটা স্টিং দাও তো। স্টিং, একটা স্টিং দাও। স্টিং। ও, একটা স্টিং খেয়ে নিই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এই নিয়ে নিলাম স্টিং, খেয়ে তারপরে আবার রাইড শুরু করব। মুর্শিদাবাদ বাজার থেকে একটা স্টিং খেয়ে নিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। কি বলবো, গাড়ি তো আমি চালাতেই পারছিলাম না। আর এমনি বাড়িতে যখন থাকি সব সময় দুপুরে খাওয়ার পরে 1 ঘন্টা আমি রেস্ট নিই, ঘুমাই। আর রাইডে বেরোলে দুপুরে ঘুম হয় না ঠিকঠাক, আর রাতে উঠতে হয়, তার জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আরে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কী করবো, লাস্টে ওখানে দাঁড়ালাম, মুর্শিদাবাদ মার্কেটটা দাঁড়ালাম, ওখানে দাঁড়িয়ে একটা স্টিং খেলাম। খেয়ে আমি, তোমরা হয়তো আগে আছো, তোমরা এখানে দাঁড়িয়ে কী করে বুঝো? বাহ, ভালোই তো আছো। কে? আমার ভাত খাওয়ার পরে প্রচণ্ড ঘুম পায়। এবার ঘুম পেলে আমি একদমই রাইড করি না, দাঁড়াবো, দাঁড়িয়ে ফ্রেশ হবো বা কিছু একটা এনার্জি ড্রিঙ্ক খাবো, তারপরে যাবো। বাড়ি থেকে পাক্কা
350 ফারাক্কা ব্যারেজ। এই চলে এলাম আমি ফারাক্কা ব্যারেজ, আর এখন বাজে 4:20। সত্যি কথা বলতে রাইড করতে খুব প্রবলেম হয়নি, যতটা প্রবলেম হচ্ছে গরমের জন্য। প্রচণ্ড গরম। এত গরমে শরীরের ভিতরটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটা সুবিধা ফারাক্কা ব্যারেজে হয়েছে, সেটা হলো 1 তারিখ থেকে ফারাক্কা ব্যারেজে কলকাতার দিকে যাওয়ার রাস্তাটা খুলে দিয়েছে। ওই নতুন ব্রিজ দিয়ে সব যাচ্ছে। আর এইটা তোমার শিলিগুড়ি যাওয়ার জন্য এটা খোলা আছে, জামে আমাদের পড়তে হচ্ছে না। খুব সুন্দর ফারাক্কা ব্যারেজ দিয়ে যাওয়া যাবে। এই হলো ফারাক্কা ব্যারেজ, আর নিচে বয়ে যাচ্ছে গঙ্গা। এই গঙ্গা নদী আবার বাংলাদেশে গিয়ে পদ্মা নদী হয়ে গিয়েছে। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল, এই টোল পার হয়ে আমরা ঢুকবো মালদা। তো মালদা থেকে আমার একটা ভাই জয়েন করবে, সে আমাকে দুপুরে ফোন করেছিল, দাদা কোথায়? আমি বললাম বাবা মহাদেব তোমার কাছে যাব 4টে। তো যাই হোক, আমাদের যেতে সময় লাগবে 4:30। তো ওর মালদায় বাড়ি, আর আমরা সবাই বললাম যে তুমি ওখান থেকে মালদা থেকে আম নিয়ে আসবে, আমরা সবাই খাবো। এই মালদায় এক জায়গায় দাঁড়িয়েছি, আর মালদা থেকে আমাদের একটা ভাই জয়েন করছে। তো সেই ভাই আমাদের জন্য আম এনেছে, আর আমাদের মিনময়দা এখন সেই আমটা খাচ্ছে। মিনময়দা আমটা কেমন? মধু মধু। ও ঠিক আছে, চলো। আর মধু খাবে নাকি? চলো ওপারে দেখো, পুরো আমের বাগানটা দেখো, আমটা চুরি করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার চৌষা আম। এটা ভাইটাকে জিজ্ঞেস করলাম, বললো এটা চৌষা আম। আরও এপারে আছে প্রচুর, যেহেতু হিমসাগরটা শেষ হয়ে গিয়েছে, এখন এখানে ওই চৌষা আর ন্যাংড়াটা কিছু আছে। আর এই আমাদের সমস্ত রাইডার এখানে দাঁড়িয়েছে, ঠিক আছে। এই আর আমাদের রায়গঞ্জ 75 কিলোমিটার মতো বাকি আছে। হ্যাঁ, মালদা থেকে আমরা কিছুটা আগিয়ে এসে একটা জায়গায় দাঁড়ালাম। আমাদের মালদা থেকে যে ভাই জয়েন করার কথা ছিল, সেই ভাই জয়েন করে গিয়েছে, আর সাথে সাথে ভাই কিছু আম আনলো। তো আমাদের গ্রুপের কিছু ছেলেরা আমটা খেলো, আমি খাইনি, যেহেতু আমি ভাত খেয়েছি সকালে টিফিনের পরে, পেটটা পুরো লোড ছিল, তাই আমি খাইনি। আর এখান থেকে আমাদের রায়গঞ্জ হোটেল ডিস্টেন্স 70 কিলোমিটার। আমরা আর কোনো জায়গায় দাঁড়াবো না, ডাইরেক্ট হোটেলে যাব। আমাদের সমস্ত রাইডাররা পিছনে আসছে, চলো 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 চলো, আর কোনো জায়গায় দাঁড়াবো না। না এখন সময় হয়েছে 9:20, আর আমরা রায়গঞ্জ চলে এসেছি 8টার সময়। তো প্রচণ্ড গরমে টায়ার্ড লাগছিল বলে আমরা স্নান করে একটু বাইরের দিকে বেরিয়েছি। মিনময়দার হেলমেটটা একটা স্ক্রু টাইট হয়ে গেছিলো, ওটা খোলার জন্য। আর আমাদের আজকে রাতের খাবার কিছু নিতে হবে। তো আমরা যে রুমে আছি ওখানে খাওয়ার ব্যবস্থা নেই, তো সেই কারণে আমরা রায়গঞ্জের রোডে বেরিয়েছি। এখান থেকে আমরা রুটি নেব, আর মিনময়দা কি নেয় নিয়ে আমরা চলে যাব হোটেল। আর আজকে পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে কালকে সকালে রায়গঞ্জ টু রাজাহাটা।